আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। অত্যন্ত পরিতাপের সাথেই বলতে হচ্ছে, গতকালকে পুরান ঢাকার মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে, এটা মুসলিম জাতি হিসেবে, মানুষ হিসেবে এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক একটা বিষয়। আমাদের কর্মকাণ্ড যেন আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়েছে। আইয়ামে জাহিলিয়াতের মানুষ এত বর্বর ছিল, তৎকালীন সময়কার গোটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সুপার পাওয়ার ফারাসিয়ানরা তাদেরকে শাসন করতে রাজি ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন জাজিরাতুল আরব, আহলে আরবের মধ্যে পাঠানো হয়েছে? যাতে এই বর্বর মানুষগুলোকে সোনার মানুষে তিনি পরিণত করতে পারে, কোরআনের নূর আর দ্বীনের আলো দিয়ে যাতে তাদেরকে সিরাতুল মুস্তাকিমের দিকে প্রদর্শন করতে পারে। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্যান্য মহাদেশ, অন্যান্য দেশ না পাঠিয়ে জাজিরাতুল আরব, আহলে আরবের মধ্যে পাঠানো হয়েছে। জাহিলিয়াতের মানুষগুলো এত খারাপ ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলতেছে, জুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদিয়া রাহা, যে তাদের অন্যায় বর্বরতা এত নিকৃষ্ট ছিল। তার দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে কোনো মানুষ অন্ধকারে বের হলে সে যেমন হাত প্রসারিত করলে তার হাত দেখা যেত না, তারা ততটাই বর্বর ছিল। আজকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতো, আজকে যদি কোরআন নাজিরের এই পদ্ধতি চলমান থাকতো, তাহলে জাজিরাতুল আরবের লোকদের চেয়ে কটাক্ষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বা আমাদের জন্য কোরআনে কারিমের আয়াতকে নাজিল করত। আজকে যেখানে কোরআনে কারিমের একাধিক নস স্পষ্ট, যেখানে কিনা হাদিসের মাফহুমগুলো আমাদেরকে বারংবার শিখাচ্ছে, যে মুসনাদে আহমদের 4126 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলে, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, যে কোনো একটা মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা কুফরি, বলছে সে ইমান থেকে হালাক হয়ে যাবে। অথচ গতকালকে দেখলাম যে আমার ভাইকে, সোহাগ ভাইকে হত্যা করতেছে, মারতেছে অনেক মানুষ। ইনফিরাদিভাবে কেউ তো সহযোগিতা করে না, ইস্তেমাইভাবেও কেউ সহযোগিতা করতে যায় না। অথচ শরীয়তের মাসালা হলো, যদি কোনো মুসলমানকে, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়, তাহলে ওই শহরের প্রতিটা মানুষের জন্য ওয়াজিব হলো তার জান রক্ষা করা। যদি তাদের পক্ষে সম্ভব না হয়, তো আইন শৃঙ্খলা বাহিনী, গোটা দেশ তার জান রক্ষা করা তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আজকে হত্যাকাণ্ডগুলো এত দ্রুত কেন, বারংবার কেন সংঘটিত হচ্ছে? আজকে যদি কোরআনের বিধান কিসাস থাকতো, কিসাস শব্দের অর্থ হলো প্রতিশোধমূলক আচরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 178 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা।